দেখুন, আপনারা কিন্তু আমরারে হুদাই ভুল বুঝুইন। আমরার যে জান্নাতের টিকিট আছিল ওইটা তো শেষ হয়ে গেছে। এর লেগা মনে করেন যে আমরা এখন বিকাশের ব্যবস্থা করছি। আপনারা যারা এই যে জান্নাতে যাইতাম চাইন আর হইতেছে দুনিয়া তো ভালোই থাকবার চাইন, এগুলো লেগা মনে করেন আমরা দাঁড়িপাল্লার ব্যবস্থা করছি। আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে মনে করেন এই কালো আপনারা ভালো থাকবেন, পরকালো আপনারা ভালো থাকবেন। এর লেগা মনে করেন আমরা তো জান্নাতের টিকিট আগে দিতাম, এখন জান্নাতের টিকিট যখন শেষ হয়ে গেছে এখন আমরা বিকাশের ব্যবস্থা করছি। আপনারা যারা নারীরা আসুন, আপনারা মনে করেন বিকাশ করে করে আমরা অনেক টাকা পাঠাই দিতাম। আপনারা চিন্তা করেন কেরে? আর আপনারা যে জনগণ, আপনারা হুদায় আমার ট্রোল করতেছুন, দেখেন ট্রোল করার কিছু নাই কা। আমরা বিকাশ করে করে নারীগো টাকা দিতাম, হ্যাগোর কাম করানোর দরকার নাই। এটা মনে করেন চলবো এই যে নির্বাচন যতদিন আছে এর আগ পর্যন্ত মনে করেন আমরা যারা যারা আমাকে ভোট দিবে আইন আমরা বিকাশ করে টাকা পাঠাই দিতাম। তারপরে মনে করেন যখন আমরা ক্ষমতায় চলে যাইয়াম তখন মনে করেন আপনাকে আমরা চিনতাম না। ওইটা হলে আপনারা চিন্তা করেন না, আপনার চিনার দরকার কি? আপনারা হলে নারী মহিলা, আপনারা ঘরে থাকবেন, পোলাফেন ফালবেন আর জামাইরে হইতাছে সেবা করবেন। আর যদি দুই চারটা সতীন মতিন আহে সেগুলিরও সেবা করবেন। এটা হইতেছে আপনার কাজ। আপনার চিনারও দরকার নেই, না চিনারও দরকার নেই। আমি জাস্ট একটু মজা করে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু জামাত ইসলাম তারা হচ্ছে এর আগে তো হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করবে এগুলি বলে বলে হচ্ছে ভোট চাচ্ছিল যে ভোট দেন তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম জান্নাত তারা বিক্রি করতেছিল। এখন তারা শুরু করেছে যে বিকাশ করে নারীদেরকে বা মানুষদেরকে টাকা দিবে, তাহলে আপনারা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এই বিষয়টা কি নির্বাচনের যে বিধি বিধান আছে সেগুলোকে লঙ্ঘন করছে না? এই এই বিষয়গুলোকে ইসির দৃষ্টি কাটছে না? সবার দৃষ্টিতে এটা পড়ছে না যে তারা কিভাবে মানুষকে বায়াস করছে, কিভাবে মিথ্যা প্রচারণা করে ভোট চাইছে? এগুলো কি কোনো নির্বাচনের বৈধতার মধ্যে পড়ে কিনা? এগুলো কি আপনারা দেখছেন না? এগুলো কি